আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম হাইফা কর্পোরেশন থেকে। আহ না, সৌদি আরব যাওয়ার মতো বা ব্যবসা করার মতো পরিস্থিতি নাই বললেই চলে। এই যে আমার কাছে কাগজটা আছে, এটা লেখা নিড সার্টিফিকেট লিস্ট সৌদি এম্বাসি। মোট 118 ক্যাটাগরির ভিসার সার্টিফিকেট লাগবে। 118 ক্যাটাগরির ভিসা সার্টিফিকেট লাগবে। এখন এই সার্টিফিকেটটা হলো 3 দিনের যে পিডিও সার্টিফিকেট, এটা না, স্কিল সার্টিফিকেট। স্কিল সৌদি আরব থেকে অনেকবারে আসতেছিল যে আমরা স্কিল ওয়ার্কার নিব। স্কিল আর আনস্কিল দুইটা ক্যাটাগরি ওয়ার্কার নেওয়া হয় বিভিন্ন দেশে। স্কিল হলো আপনি কাজ জানেন এবং আপনার সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, আপনি সেই স্কিল নিয়ে যে কোনো দেশে কাজ করতে যাচ্ছেন। এবং এইখানে যে 118 ক্যাটাগরির যে লিস্ট আছে, এটার ভিতরে যেরকম সাধারণত আমরা আগে যেটা জানতাম এগ্রিকালচার, এটা আগে লাগতো না। যেরকম কনস্ট্রাকশন ওয়ার্কার, এটা কিছুদিন হয়েছে, এটা এম্বাসি চাচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার সার্টিফিকেট লাগবে, কিন্তু এটা আগে চাইতো না। চাইতো সাধারণত কি শেফ, এরপর আপনার যে প্লাম্বার, স্টিল ফিক্সার, এরপর মেশন, এইগুলার এই সার্টিফিকেট গুলা, এরপর ইলেকট্রিশিয়ান, এই সার্টিফিকেট গুলা সৌদি এম্বাসিতে দিতে হইতো, দিলে ভিসা দিত। এখন যে 118 ক্যাটাগরি যে ইয়েগুলো আসছে লিস্ট, যেটা আপনার নতুন একটাকে বলে, যেরকম এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার। অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এটা হলো ক্লিনার ভিসা। অনেকে ক্লিনার, যেটাকে বলা হয় ক্লিনার ভিসা, এটা গিয়ে অনেকে দোকানে কাজ করে, অনেকে বিভিন্ন কাজ কাম করে এই ক্যাটাগরি ভিসা নিয়ে। এখন এই যে অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এই ভিসাতেও সার্টিফিকেট লাগবে। এই ভিসাতেও সার্টিফিকেট লাগবে, যেরকম সেলর, প্লাম্বার, পেইন্টার, প্রিন্টার, মোটরসাইকেল ড্রাইভার, মিনি ট্রাক ড্রাইভার। আর আরেকটা বিষয় সৌদি এম্বাসি থেকে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে হাউস ড্রাইভার, যেটা যেটা ডোমেস্টিক ড্রাইভার, যেটাকে বলা হয় যে বাংলাদেশ থেকে যারা হাউস ড্রাইভার ভিসা নিয়ে সৌদি আরব যায়, তাদেরও সার্টিফিকেট লাগবে। এখন সবার কথা হচ্ছে, সবাই আমাদের কাছে জিজ্ঞেস করতেছে এবং সবাই আলোচনা সমালোচনা করতেছে যে যে ড্রাইভার, যার ড্রাইভিং লাইসেন্স আছে, তার কিসের সার্টিফিকেটের প্রয়োজন আছে? তো সে তো যাচ্ছে ড্রাইভারি করতে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, এমার্জেন্সি থেকে কিসের সার্টিফিকেট চাই? আচ্ছা, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, হওয়ার পরে আজকে আজকে হলো 18 জুন 2025, আজকে 18 তারিখে এম্বাসি থেকে বলে দিছে যে হাউস ড্রাইভারের সার্টিফিকেটের প্রয়োজন নাই, লাইসেন্স হলেই হবে। এখন আপনারা এই যে এখন অনেক যারা প্রবাসগামী আমাদের ভাইয়েরা, যারা প্রবাস যাচ্ছে, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিংবা যাওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র রেডি করতেছে, তারা অনেক আসলে বিভ্রান্তিতে পড়ে গেছে যে এই সার্টিফিকেট গুলো কোথা থেকে নিব কিংবা কোথা থেকে নেওয়া যাবে। আপনারা যাদের যে এম্বাসি সরি, যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যমে ভিসা আসছে, এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সাথে যোগাযোগ করেন। এটা ভর্তি হতে ডলার দিয়ে ভর্তি হতে হয়। এটা সহজে যে ওয়েবসাইট, ওইখান থেকে আপনি যে ভর্তি ফি দিয়ে এটা ট্রেনিং, আপনি যদি কাজ জানেন, আমি আগে বলি, আপনি যেটাই করেন, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হন কিনা প্লাম্বার, মেশন, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, যেটাই হন, যদি আপনি কাজ জানেন, কাজ জেনে এরপর ভর্তি হবেন, ভর্তি হয়ে ওইখানে গিয়ে পরীক্ষা দিবেন, দিলে আপনি পাস করবেন। যদি আপনি কাজ না জানেন, যদি আপনার কোনো কাজ জানা না থাকে, যেরকম আপনি যাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসায়, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের কোনো অভিজ্ঞতাই নেই, কোনো কাজই জানেন না, শুধু শুধু এখানে $50 লাগে ভর্তি হইতে। আবার বলি, ভর্তি হতে $50 লাগে। সেখানে যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার যাচ্ছেন, আপনি কোনো কাজ জানেন না, সেখানে আপনি ভর্তি হয়ে পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষাতে ফেল মানে আপনার যে $50 যেটা যেটা দিয়ে আপনি ভর্তি হয়েছেন, এটা কিন্তু চলে যাবে, এটা শেষ। তাহলে আপনি যে বিষয়ে যাবেন, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন, মেশন, পেন্টার, প্রিন্টার, বেল্ডার, হ্যাঁ, এরপর ইলেকট্রিশিয়ান, যে বিষয়ে যাবেন, আপনি আগে অভিজ্ঞ কিনা, এই কাজ জানেন কিনা, যদি জানা থাকে তাহলে পরীক্ষা দিতে যাবেন। যেহেতু আপনি যে বিষয়ে অভিজ্ঞতা নাই সেই বিষয়ে আপনি পরীক্ষা দিতে দিলে তো আপনি পরীক্ষায় পাস করবেন না, এটা মাথায় রাখবেন। আর এরপর এরপর হলো
আহ, এই যে যে বিষয়গুলো এতক্ষণ হয়তো বুঝছেন যে এটা মনে হয় খারাপ দিক, এর দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। খারাপ দিক নাই মনে হয়, খারাপ দিক বলা যায় না, এটা ভালো দিক। কিসের জন্য? আহ, বাংলাদেশ গভর্নমেন্ট এবং সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে, বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে আমরা যে ওয়ার্কার গুলা সৌদি আরব বিভিন্ন দেশে, যেরকম সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, যে দেশে যাক, যে আমার দেশে যে ওয়ার্কাররা যাক, এরা স্কিল নিয়ে যাক। স্কিল নিয়ে গেলে তাহলে তাদের সঠিক কর্মসংস্থান হবে, আম, সঠিক কোম্পানিকে সঠিক সার্ভিস দিতে পারবে, কর্মসংস্থান হবে। বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং সৌদি গভর্নমেন্টও চাচ্ছে যে আমরা যে ওয়ার্কার গুলো বাংলাদেশ থেকে আনবো, তারা যেন অভিজ্ঞ হয়, যে পেশার উপর তারা আমাদের দেশে আসতেছে ওই পেশায় যেন সে কাজ করতে পারে। যেরকম আমি আহ, আমি যেরকম একটা ধারণা দিয়ে বলি, আহ, একটা ছেলে বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতা নিয়ে আহ, সৌদি আরব গেছে। এখন বাংলাদেশের যে ইলেকট্রিশিয়ান এবং সৌদি আরবের ইলেকট্রিশিয়ান একটু পার্থক্য আছে, এদিক সেদিক আছে। আছে কিসের জন্য? যেরকম আমি একটু যেরকম কিছু ইলেকট্রিশিয়ান কি হেল্পার সে, এবং সে এসে আমাদের এজেন্সিতে বলেছে যে আমি পুরো মিস্ত্রি, আমি সবকিছু বুঝি, জানি, শুনি সবকিছু। ওই দেশে যাওয়ার পরে উনি কিন্তু ওই যে ও কোম্পানিকে পূর্ণ সার্ভিসটা এটা দিতে পারতেছে না। আপনি মেশন, আপনি একজন টাইলস মিস্ত্রি, আপনি টাইলস মিস্ত্রি বিষয় কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানি আপনার উপর আশা করে আপনাকে নিচ্ছে, আপনি গিয়ে কোম্পানিকে সার্ভিসটা দিতে পারতেছেন না। এই জন্য আপনার এটা বাংলাদেশ থেকে এই টাইলস এর কাজ আপনি জানেন কিনা, কিংবা ওয়েল্ডিং এর কাজ জানেন কিনা, আপনি জেনে বাংলাদেশ এই দেশের থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট যদি দেয়, তাহলে ওই সার্টিফিকেট অনুযায়ী আপনার ভিসা হবে, ভিসা নিয়ে তারপর আপনি সৌদি আরব যাবেন। ঠিক আছে? এটা হলো, এটা ভালো দিক, একটা ভালো দিক। একটু একটু দৌড়াদৌড়ি বেশি করতে হবে, তারপরও আপনার জন্য ভালো দিক, আপনার যারা স্কিল নিয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর তারপর সবাই জানতে চায় যে ভাই এই যে যে সার্টিফিকেট গুলো আমরা কোথা থেকে কালেক্ট করব? এটা আহ, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, বরিশাল। কিন্তু কুমিল্লায় এই ট্রেনিংটা হয় না এখন। বরিশাল হয় কিনা আমি শিওর না, কিন্তু বগুড়া, রাজশাহী, ঢাকা এই তিনটা শিওর, 100% শিওর। এই তিনটাই আহ, আপনার ট্রেনিং নিচ্ছে, এবং আপনি যদি অভিজ্ঞ হন আপনি ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন। এই বিষয়টা নিয়ে, এটা নিয়ে অনেকে মেসেজ দিচ্ছিল, অনেকে কমেন্টস করতেছিল, ভাই এই বিষয়ে একটা ভিডিও করেন, করে দিলাম। এর পরবর্তীতে আপনাদের কোনো প্রয়োজন হলে কি বিষয়ে ভিডিও করবো কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ করে দিব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।